ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল। এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ১৬ আগস্ট শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত ১:৩০ থেকে অভিযান শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়ি খড়বোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম আদিত্য। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় অনিন্দকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছিল। পরে ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান। বাকি দুজন হলেন মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল। তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আমার ছেলে প্রথমে মসজিদে চাকরি করতো, এখানে বেতনে পোষায় না, ছেলে বউ না, তখন এই বিল্ডিং কাজ করিয়া এর কোচিং সেন্টার কল বলতে আমার চাকরি করে, এই চাকরি করে এখানে। নাম হচ্ছে ফয়সাল। ১২-১৩ হাজার মতন দেয়। আমি তো টাকা নেই নেওয়ার কাছে, আমি কষ্ট করে খাই। আর ছেলে বউ আছে। বাজার থেকে এখানে দেখলাম অনেক গাড়ি, পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, সব বাজার থেকে চলে গেছে। এখন টিভিতে দেখলাম বলে এই ঘটনা, তো আমার আসলাম না দেখতে। আসার পরে এই তো দেখতেছি আমি, আপনারা সাংবাদিক আছে, পুলিশ আছে। পরে শুনলাম যে অস্ত্র, টিভিতে শুনলাম অস্ত্র সমস্যা। অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ ৭,৪৪৫ টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ, যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হয় বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। যৌথ অভিযানের কথা স্বীকার করে রাজশাহী পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হবে বলে জানায় পুলিশ। ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইটি শাখা, যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি, সিআইটি সহ তারা একটি যৌথ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানাধীন একটি ম্যাচ প্লাস একটা আবাসিক বাড়ি, হোস্টেল। তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত, অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হচ্ছে দুপুরের দিকে, সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে কম্পিউটার, বিস্ফোরকের কিছু উপাদান পাওয়া গেছে এবং বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে, এবং ৩ জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।